What's up, guys? I hope you all good and welcome to day 72. Guys, আজকে হচ্ছে তোমার শুক্রবার, তো সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। দেখতে দেখতে রমজান মাসও একদম শেষ হয়ে যাওয়ার পথে। আজকেরা তোমার 23 রমজান চলতেছে। 30টা হলে তার 7 দিন, আর 29টা হইলে আর 6 দিন মাত্র। তো দেখছো টাইম আসলে কত ফাস্ট চলে যায়। সেদিন মনে হচ্ছিল তোমার প্রথম রমজান শুরু হইলো, বাট আজকেরা তোমার একদম শেষ সময় চলে আসছি আমরা। আর একটা কাজ করতে গেলে আমরা মানুষরা বলি এই কাজ আজকে না কালকে করবানি, এভাবে করতে করতে দিন লাগাই দিই, সময় মতো দাম দেই না। আমি হচ্ছে খুব বড় মহাপুরুষ তা না যে জ্ঞান দিচ্ছি, ঠিক আছে? আমার মধ্যে অনেক সমস্যা আছে ভাই। আমি জাস্ট বলতেছি যে আমরা মানুষরা আসলে মানে এত বেশি কনফিডেন্ট যে এত মানে ইজিলি বলতে পারতেছি যে আজকের কাজটা করব না আগামীকাল কাজটা করব, মানে এতটুকু আমি কনফিডেন্স যে আল্লাহ আমাকে কালকে পর্যন্ত বাঁচায় রাখবে, ঠিক আছে? সামনের 1 মিনিট ভালো মতো বাঁচতে পারবো কিনা তার গ্যারান্টি নেই। আমরা সামনে কাজটা করব, আজ না কাল করব সেই বলে রেখে দিই। তো এটা আসলে মাঝে মাঝে ভাবলে খুবই লজ্জা লাগে। গ্যাস তো এখন তোমার বাজতেছে 3টা 56, অলরেডি তোমার 4টা বেজে গেছে। তো নামাজ তো পড়ে আসছি তোমার 2টার দিকে, এসে তোমার একটু শুয়েছিলাম, একটু কাজ বাজ করতেছিলাম, আবার একটু ঘুরছিলাম। রাইট নাও একটু তোমার একটু চোখ লাগাইছিলাম, একটু হালকা ভাবছিলাম যে একটু ঘুমাবো, পরে মনে পড়লো যে না এখন একটু শ্যুটটা করে রাখি। বাট এর আগে আমার প্ল্যান ছিল যে একবারে একটু মানে কয়টা নামাজ কালাম পড়ে আসরের পরে ছাদে যে ভিডিও শ্যুট করবো, বাট মনে হলো যে না সামনে কখন কি সুযোগ সুবিধা না হয়, এখন সিরিয়াসই করে রাখি। তো যার জন্য এই শ্যুটটা আমি করতে আসছি এখন। এইখান থেকেই মূলত কথাটা আসলে বলা যে তুমি যে সামনের জন্য কাজটা রেখে দিচ্ছ, ওই সময় কি তোমার সুবিধা তো হবে কি না, কোনো না কোনো একটা ঝামেলা চলে আসবে কি না তার কিন্তু কোনো গ্যারেন্টি নাই। তো এখন করবো না পরে করবো, ওইটা আলটিমেটলি করতে গেলে পরে দেখবা যে নিজেরই ক্ষতি হয়ে যায়। আমার নিজের সাথেও এটা অনেকবার হয়েছে যে না এখন করব না পরে করবার এই কাজটা, ওই ঘষতে ঘষতে আর করাই হয়নি এই কাজ, ঠিক আছে? তো যখনকার কাজটা তখন করে ফেলাই ভালো, অ্যাটলিস্ট ওই যে তোমার চিন্তাটা ওটা দূর হয়ে যায়। তো গাইজ রাইট নাও আমার চিন্তা ভাবনা আছে একটা স্ক্রিপ্ট নিয়ে বসার ভিডিও, ঠিক আছে? তো কন্টেন্ট তো বেশ কয়েকদিন যাবত পেজে তোমার দেওয়া হচ্ছে না, তো ভালো একটা গ্যাপ পড়ে যাচ্ছে, আর তোমার রিচ তো ডাউন হইতেই আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দ্রুত কিছু করতে হবে, পোস্ট আপলোড করা লাগবে। তো যার জন্য আমাকে দ্রুত স্ক্রিপ্ট তোমার ডাইরেকশন ভাবা লাগবে, কি দেখি হবে সব কাজ বাজগুলো, তো এটা হচ্ছে করা লাগবে এখন। তো এখন একটু হালকা ঘাটাঘাটি করবো, আর রাতে হচ্ছে একদম ভালো মতো বসবো, দেখি দেখি করা যায়। ভিডিও শুট করা জাস্ট 1 থেকে 1.5 ঘন্টার কাজ সর্বোচ্চ, ঠিক আছে? মেইন ঝামেলা হচ্ছে ওই স্ক্রিপ্ট রেডি করা, ডাইরেকশন দেওয়া, আর হচ্ছে ভিডিও শুট করার পরে ওই যে এডিটিংটা করা, এই 2টা কাজ হচ্ছে সব থেকে বেশি প্যারাদায়ক। মাঝখানে ওই ভিডিও শুট মুড ওটা নর্মালি এমনি হয়ে যায়। ওয়েল, তো যাই হোক গাইস, তোমরা ভিডিওটা এনজয় করো, আমি যাচ্ছি আমার কাজে, আর দেখা হচ্ছে একবারে রাত্রে। ওকে, হোয়াটসঅ্যাপ গাইস, আম ব্যাক। ভিডিও করার কথা আমি একদমই ভুলে গেছি, বাট সাডেনলি হঠাৎ করে মনে পড়ছে, তাই এখন তোমার শুট করতেছি। মানে কি এক অদ্ভুত জিনিস, ঠিক আছে? মানে ভিডিও যেটা আমি রেগুলার করি তার কথাই আমার মনে নাই, আর বাদ বাকি জিনিস কেমনে মনে রাখবো? তো যাই হোক, মনে পড়ছে এটাই বড় কথা, নাহলে আবার দেখা গেল ঘুমাই যাইতাম, সেরিতে উঠে পরে মনে পড়তো যে ভিডিও তো করা হয় নাই। তো আলহামদুলিল্লাহ সেই জিনিসটা হয় নাই, তাহলে তো খবর ছিল একদম। গ্যাস তোমাদের কি মনে হয় একটা মানে নিউজ আমি মানে শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি তো মাঝে মার্কেটে গেলাম, তোমরা তো দেখলাই। ইভেন আমি কিছু ভিডিও ক্লিপসও তোমাদেরকে শেয়ার করলাম। এখন আমি ওখানে কেন গেছি তার অ্যান্সারটা মনে হয় তোমরা জানো না, এবং আমিও ক্লিয়ার করি নাই, তো সেটাই মানে কারণটাই আমি বলতেছি এখন। তোমরা ভাবতে পারো যে আমি মনে হয় মার্কেটে গেছি শপিং করতে, আসলে না, শপিংয়ের জন্য আমি যাইনি। আমি গেছিলাম আমার যে রিসেন্ট যে কালেকশনগুলো আছে, ঠিক আছে, সেইগুলো তোমার হোলসেল দিতে। এরকম লোক খুঁজতেছিলাম যে কি না আমার মোটামুটি যতগুলো কালেকশন আছে, ঠিক আছে, মানে করো যে বাল্কে একদম বড় একটা পরিমাণে টি শার্ট যেন তার কাছে আমি মানে পাইকারিতে বেচতে পারি, সেই উদ্দেশ্যেই ওই দিন মার্কেটে যাওয়া। এখন বলতে পারো যে ভাই আপনি তো অনলাইনে বিজনেস করেন, তাহলে আপনি পাইকারি দিলেন কির জন্য? তোমরা একটু খোঁজ খবর নিলে জানতে পারবা যে এরকম অনেক অনলাইনে ক্লোদিং ব্র্যান্ড আছে যারা তাদের প্রোডাক্ট রিটেলে সেল করে, আবার তার পাশাপাশি হোলসেলও দেয়। হোলসেলে দেয় কেন? দ্রুত প্রোডাক্টটা শেষ হয়ে যায়। রিটেলে তো তোমার মনে করো যে কাস্টমার তো আর এরকম ধরে ধরে এত বড় বড় অ্যামাউন্টের অর্ডার করে না, ঠিক আছে? 1 পিস 2 পিস সর্বোচ্চ 3 4 পিস এরকমভাবে কিনে। বাট হোলসেলে হয় কি, একদম বাল্ক অ্যামাউন্টে যায়, তো প্রোডাক্টটা তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাওয়ার চান্স থাকে। হয়তো দামে কম পায়, বাট প্রোডাক্টটা চলে যাচ্ছে, স্টক ক্লিয়ার হচ্ছে।
তো এর জন্য অনেক ক্লোদিং বিজনেস ব্র্যান্ড তোমার এই রিটেলের পাশাপাশি হোলসেলও করে। তো যার জন্য আমি এই সেম কাজটা করছি, আমি খুচরাও দিচ্ছি, আমি তোমার পাইকারি হোলসেলও দিচ্ছি। এখন এখানে একটা কথা আছে যে আমি পার্সোনালি পাইকারি হোলসেল এইসব মানে আমার ব্র্যান্ডের থেকে দিতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। রয়্যালকে আমি সবসময় চাই একটা রিটেল ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করতে, নট আ হোলসেলার। তো তোমরা বলতে পারো যে ভাই তা আপনি যখন হোলসেলার হিসেবে রয়্যালকে এস্টাবলিশ করতে চান না, আজকাল রিটেলে আপনার প্রোডাক্ট সেল করতে চান, তা আপনি এখন রিটেলও দিচ্ছেন কেন, আবার আপনি তার পাশাপাশি হোলসেলও কেন দিচ্ছেন? দেখো, তোমাদের কিন্তু আমি আগে জানিয়েছি বোধহয় যে আমার কিছু ডিফারেন্ট প্ল্যান আছে। আমি রয়্যাল যখন স্টার্ট করি আমার প্ল্যান ছিল অ্যাজ ইউজুয়াল নর্মাল টাইপের, আমি ব্র্যান্ড টাইপের চিন্তা ভাবনা বা কিছু এরকম কিছু করতাম না। অ্যাজ ইউজুয়াল মার্কেটে যা চলতেছে বা মানুষ যা করতেছে সেই জিনিসটা ফলো করে আমি রয়্যালটাকে স্টার্ট করি। বাট ইন দ্য মিড অফ দ্য জার্নি আমার আসলে তোমার ভিশন চেঞ্জ হয়, প্ল্যানিং সব কিছু একটু মানে ব্র্যান্ড ফোকাসড হয়ে যায়। তার জন্য আমার প্রোডাক্ট লাইন আপ, ব্র্যান্ডের ইমেজ, পজিশনিং সমস্ত বিষয় নিয়ে আবার একটু রিথিঙ্ক করতে হচ্ছে এবং আমি চাচ্ছি এটাকে আবার রিফাইন করতে। তো যার জন্য এখন আমার কাছে যেই লটটা আছে এইটাকে আমি চাচ্ছি এখন পুরোপুরি ক্লিয়ার করে দিতে এবং ওইটা ক্লিয়ার করে আবার নিউ প্রোডাক্ট নিয়ে আসতে। তো এখন সমস্যা হচ্ছে যে আমি এখানে অনেক পরিমাণ প্রোডাক্ট স্টক করে ফেলছি যেগুলো আমার রিটেল দিলে আসলে অনেক দেরি হয়ে যাবে, হোলসেলে হইলে হবে কি খুবই দ্রুত জিনিসটা কভার হয়ে যাবে। তো যার জন্য এই লটটা কিন্তু আমার এখন ছেড়ে দেওয়াটাই অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে। এখানে আমার অনেক টাকা তোমার আটকে আছে। তো যার জন্য কিন্তু এটা সেল না করতে পারলেও কিন্তু আমি কোনো একটা স্টেপ তোমার নিতে পারছি না। এটা সেল করে টাকা আসবে, তারপরে কিন্তু আমি সামনের দিকে এগোতে পারবো। তো এর জন্যই ভাবলাম যে এখন রিটেলের চিন্তা না করি, অত প্রফিট দিয়ে এখন কাজ নাই। ইনশাল্লাহ যদি সামনে সব কিছু ভালো যায়, রয়্যাল যদি সেরকম একটা পজিশন ক্রিয়েট করে, প্রফিট আলহামদুলিল্লাহ এমনিতেই আসবে। বাট রাইট না আমাকে ফার্স্ট সব কিছু কাজবাজ করতে হবে। আগে ওই যে চিন্তাটা আমি করছি সেইখানে আগে আমাকে দ্রুত পৌঁছাইতে হবে, তারপরে হচ্ছে অন্য কথা। আর এই সম্পূর্ণ প্রসেসটা ফাস্টভাবে কমপ্লিট করতে আমি মনে করেছি হোলসেলটাই আমার জন্য বেস্ট অপশন হবে। একবারে প্রোডাক্ট বাল্কে চলে যাবে, ঠিক আছে, টাকাটা কম আসলে সমস্যা নাই, বাট প্রোডাক্টটা স্টক আউট হয়ে যাবে, বাট আমার সম্পূর্ণ আমি বিক্রি করতে পারবো। তারপরে এই লট বিক্রি করা টাকা দিয়ে আমি আবার আমার নিউ প্রোডাক্ট লাইন আপ, সম্পূর্ণ ব্র্যান্ড ভাইব, প্রত্যেকটা জিনিস আবার তোমার রিথিঙ্ক করতে পারবো, প্রত্যেকটা জিনিস আবার তোমার রিএস্টাবলিশ করতে পারবো। তো ওভারঅল বলতে গেলে রয়্যালের 2.0 ভার্সনকে দ্রুত বিল্ড করার জন্যই হচ্ছে আমার এই স্টেপটা নেওয়া। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আমি মনে করছি যে তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করা উচিত, যদিও আমি আগে শেয়ার করতাম বাট আমার আসলে খেয়াল ছিল না। আর এখানে আসলে গোপন করা কিছু নাই, ঠিক আছে, আমি এখানে গোপন করা কোনো কিছু দেখি না, তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করি। আমি আসলে চাই সব কিছুর জন্য তোমার ট্রান্সপারেন্সি মেনটেন করতে, আমি চাই সবসময় অথেন্টিক থাকতে, এই হচ্ছে ব্যাপার। তো এখন তো গেলাম তোমার মার্কেটে হোলসেল করার উদ্দেশ্যে, তো সেখানকার কি আপডেট এখন সেটা বলতেছি। এখন দেখো, গেছি তো তোমার একদম ঈদের শেষ মুহূর্তে, মোটামুটি তোমার 21 রমজানে মনে হয় গেছিলাম, ঠিক আছে। তো ওই সময় ঈদের একটা অন্যরকম ক্রেজ থাকে, যার কাছেই যাই সেই বলে যে ভাই এখন প্রোডাক্ট ভরপুর আছে, ঠিক আছে, আপনি ঈদের পরে আসেন। সবারই মোটামুটি এক কথা, প্রোডাক্ট আছে এখন, আপনি ঈদের পরে আসেন, তারপরে যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমরা নিব। রমজান মাসে এই শেষ 10 দিনে কিন্তু বেশ ভালো পরিমাণে একটা চাপ থাকে, এটা একদম নর্মাল। আর আমি মার্কেটে যাও এই সেম জিনিসটাই দেখতে পারছি, দোকানদাররা খুব বিজি, তাদের আসলে সেই সময়টা নাই যে আমার সাথে 5টা মিনিট রিল্যাক্সে কথাবার্তা বলবে বা আমার প্রোডাক্টটা ভালো মতো দেখবে। তাও আলহামদুলিল্লাহ তারা সময় নিয়ে আমার দুইটা একটা প্রোডাক্ট তারা খুলে দেখছে, তারপরে তারা তাদের মতামতটা শেয়ার করছে যে ভাই আপনি এখন সময় হবে না, এখন আমাদের প্রোডাক্ট বেশ ভরপুরই আছে, ঈদের পরে আসেন, ঈদের পরে গরমের একটা সেল শুরু হবে, তো ওই সময় আমাদের যদি ভালো লাগে ওভারঅল সব কিছু দেখে দামে টামে যদি হয় তাহলে ইনশাল্লাহ আমরা মানে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিব। তো এরকম কথাবার্তাই হয়েছে, ঠিক আছে। তো ওভারঅল আমি আসলে বিষয়টা বুঝলাম যে এখন হচ্ছে আমার ফাওয়া দৌড়ায় লাভ নাই, কেননা ঈদের আগে এখন অন্যরকম একটা রাশ আছে। এখন আমার সাথে দোকানদাররা ভালো মতো কথাবার্তা বলবে না, তাদের সে সময় থাকবে না, তারা উল্টো এখন গেলে তোমার বিরক্ত হবে, তো তাদেরকে ডিস্টার্ব করে এখন লাভ নাই। এর থেকে ঈদের পরে একটা মনে করো যে আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, তাছাড়াও একটা শান্ত পরিবেশ বিরাজ করবে, কাস্টমার ওই সময় থাকবে না, খুব একটা প্রেশার থাকবে না, তো ওই সময়টা যে তোমার একটু টাইম নিয়ে কথা বলা যাবে। তো এর জন্যই ভাবছি যে এখন মার্কেটে যে আর লাভ নাই, গেলে একবার ঈদের পরেই যাব, আর যেখানে ভালো প্রাইস পাবো, যেখানে ভালো দাম বলবে আমার প্রোডাক্টের, সেখানে এই প্রোডাক্ট দিয়ে আসবো। ওয়েল, আশা করি তোমরা বুঝতে পারছো ওভারঅল ব্যাপারটা, আজকে এটা ক্লিয়ার করলাম। আরেকটা কথা, যদি আমাদের খুচরা সেল হয় তাও আমরা সেল করব, এমন না যে আমরা শুধু এখন হোলসেল নিয়ে পড়ে থাকবো, আমাদের খুচরা হইলেও তার জন্য আমরা ওটা রাখবো।
তা না হলে তো তোমাদেরকে আর বলতাম না যে আমাদের এখনো 4টা টি শার্টের কন্টেন্ট আপলোড দেওয়া বাকি, রিল বানানো বাকি, তা তো আর আমি বলতাম না। আমাদের পেজে যেসব অডিয়েন্স আছে বা অনেকে তোমার সামনে আসে, তারা যেন অর্ডার দিয়ে যেন তাদের প্রোডাক্টটা পায়, সেজন্য তো আমাদের কিছু প্রোডাক্ট রাখতে হবে খুচরা হিসেবে, তাই না? সব তোমার মনে করো যে দিয়ে দিলাম হোলসেলে, তারা কিছু পাইলো না, এটা তো আর হইলো না। তো হোলসেলও চলবে বা রিটেলও চলবে, দুটাই চলবে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর এখন তোমার 12:30 বাজতেছে। তো রাইট না আমাকে ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।